হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাধ্যমিক 2026-এর জন্য ম্যাথসের কিছু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা দেখে নাও। এগুলো অবশ্যই 1 মার্কসের, ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10, সত্য না মিথ্যা? সংখ্যাগুরু মান কোনগুলো? কোনো দেওয়া তথ্যের মধ্যে যে তথ্যটা বেশিবার আছে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো 9 যে নাম্বারটা, এটা দেখো 3 বার আছে, আর অন্য কোনো নাম্বার কিন্তু এতবার নাই। 3 আছে 2 বার, 2 শুধু একবার, 10 একবার। তাহলে সবচেয়ে বেশিবার যেহেতু 9 আছে, তাহলে সংখ্যাগুরু মান হয়ে যাবে কত? সংখ্যাগুরু মান হয়ে যাবে 9। তাহলে এখানে দেওয়া আছে 10, তাহলে অবশ্যই এটা মিথ্যা। ওকে, নেক্সট 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমার মান কত? মান 10, সত্য না মিথ্যা? মধ্যমার নির্ণয়ের জন্য আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে প্রথমে সাজাতে হবে। তারপর সেই তথ্য যে দেওয়া আছে সেই তথ্যগুলোর মধ্যে মাঝের যে তথ্যটা বা নাম্বারটা পাবো বা যে মানটা পাবো তথ্যগুলোর মধ্যে থেকে, সেটাই হবে তার মধ্যমার মান। তো এখানে আমি তথ্যগুলোকে সাজাই 2, 3, তারপরে 3, তারপরে 9, 9, 9, 10। এখানে দেখো কতগুলো নাম্বার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা। যখন এই বিজোড় থাকবে, অযুগ্ম সংখ্যক তথ্য থাকবে, তখন মধ্যমার মান মাঝেরটা, তাহলে 3টে 6টা, মানে 7 যোগ 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 পেলাম, 8/2 করলে যেটা পদ হচ্ছে সেই 4 নাম্বার পদটাই হয়ে যাবে কি মধ্যমার মান। তাহলে এখানে 4 নাম্বার পদটা কিন্তু ছোট, মানে গুণেই পাবো আমরা 1, 2, 3, 4, 4 নাম্বার পদ হচ্ছে 9, তাহলে 9ই হচ্ছে মধ্যমার মান। তাই এখানে 10, এই উত্তরটা হয়ে যাবে ভুল। তাহলে মধ্যমা কত হয়ে যাবে? এই তথ্যগুলোর মধ্যে মধ্যমার মান হবে 9। ওকে, মধ্যমার মান 9। নেক্সট, কোনো তথ্যের সংখ্যাগুরু মান 1-এর অধিক হতে পারে না, এটা সত্য না মিথ্যা? ধরো 2 দেওয়া আছে, 3, 3, 5, 4, 5, হচ্ছে 7। এগুলোর মধ্যে সংখ্যাগুরু মান বের করতে গেলে আমরা কী করব? যে নাম্বারটা বা তথ্যটা বেশিবার আছে সেটাই আগে খুঁজবো। তাহলে এখানে দেখো 3 কতবার আছে? 2 বার। 5ও কবার আছে? 2 বার। ঠিক আছে, তাহলে এরকমও তো হতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে, হয় অবশ্যই। যে তাহলে 3ও 2 বার আছে, 5ও 2 বার আছে, তাহলে সংখ্যাগুরু মান কি হবে? সংখ্যাগুরু মান হবে 3 আবার 5, 3 ও 5, ঠিক আছে, 3 ও 5 দুটোই হবে কি সংখ্যাগুরু মান। তাহলে কি 1-এর অধিক হলো না? 1-এর অধিক হলো। তাহলে হতে পারে না, এই স্টেটমেন্টটা ভুল, এটাও মিথ্যা, ঠিক আছে, এটাও মিথ্যা, ফলস। সংখ্যাগুরু মান 1-এর অধিক হতে পারে। নেক্সট দেওয়া আছে x1, x2, x3 ... x10 পর্যন্ত কিছু রাশিগুলির গড় বলা আছে 20 হলে x1 + 4, x2 + 4, x3 + 4 ... x10 + 4, অর্থাৎ যে আগের তথ্যগুলো দেওয়া ছিল, রাশিগুলো দেওয়া ছিল, তাদের প্রত্যেকটার সঙ্গে 4 যোগ হয়েছে। তাহলে রাশিগুলির গড় কত হবে? যখন এরকম হবে, কোনো দেওয়া তথ্য বা রাশিগুলোর গড় দেওয়া আছে, সেই প্রত্যেকটা রাশির সঙ্গে যত যোগ বিয়োগ করা হবে তার গড়ও কিন্তু সেই হারেই পরিবর্তন হবে। তাহলে গড়ও এখানে যেহেতু 4 যোগ হয়েছে, তাহলে গড়েরও পরিবর্তন শুধু সেইটুকুই হবে। কত হবে? 4 যোগ হবে। তাহলে আগে ছিল গড় 20, এখন যোগ 4 হবে, যেহেতু প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 4 যোগ হয়েছে, তাই গড়ও বেড়ে যাবে 4, তাহলে 24। যদি এখানে -4 থাকতো তাহলে গড়ও হয়ে যেত কত? 20 থেকে 4 বাদ দিয়ে যা হতো সেটা, ঠিক আছে, 20 থেকে 4 বাদ দিয়ে 16 হয়ে যেত। ওকে, নেক্সট আছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান হলো 15 হলে x এর মান কত? এখানে x এর মানটা কত সেটা বের করতে দিয়েছে। তো আমরা কি জানি, সংখ্যাগুরু মান মানে যে তথ্যটা বেশিবার রিপিট আছে, বেশিবার আছে। তাহলে এখানে 16 কতবার আছে দেখে নিই, 2 বার, 17 2 বার, 15 2 বার, 19 একা 14 বার। তাহলে সংখ্যাগুরু 15 হবে কখন? যদি অন্যান্য সংখ্যাগুলোর থেকে বেশিবার রিপিট থাকে। তাহলে এখানে যেহেতু সংখ্যাগুরু মান 15 দিয়েই দিয়েছে, তাহলে অবশ্যই x এর মানকে 15 হতে হবে, তবেই তো 15টা 3 বার থাকবে, তবে এটা সংখ্যাগুরু মান হবে। তবে অতএব তাহলে এটা x এর মান কত হয়ে যাবে? 15, ঠিক আছে, এটা হয়ে যাবে 15। তাহলে মানে সংখ্যাগুরু মান হবে 15 কী করে? যেহেতু এটা বেশিবার থাকবে, তাহলে বেশিবার হতে গেলে 15কে 3 বার বা তার বেশি 2 বার, 2 এর বেশি হতে হবে, তাহলে 2 এর বেশি হতে গেলে x এর মানকে অবশ্যই 15 হতে হবে।
তো এটাই। তো আজকে এই কয়েকটা ম্যাথসের কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।